হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আবার একটি নতুন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে রেডম্যান সিনড্রোম। এটি একটি পেকুলিয়ার প্রবলেম, যেটার ক্ষেত্রে দেখা যায় কি না হঠাৎ করে শরীরের বা স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়, রেড হয়ে যায়, হট ফ্লাশ হতে থাকে, সারা শরীর থেকে বিভিন্ন জায়গায় বার্নিং সেন্সেশনের মতো অনুভব হয় পেশেন্টের। তার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা, মাথা ঘোরা মতো সমস্যা হয়, কনফিউশন চলে আসে, পেশেন্টের অ্যাজিটেশন হয়, মানে আনকন্ট্রোলড মুভমেন্ট পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়। তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা অনুভব করে এবং আবার জ্বরও চলে আসে, এবং যদি সিভিয়ার কেসে চেস্ট পেন এবং ডিসনিয়া বা ব্রিথিং প্রবলেমের মতন সমস্যাও চলে আসে। এই সমস্যাগুলো সাধারণত রেডম্যান সিনড্রোমের উপসর্গ। এবার এই রেডম্যান সিনড্রোম কিন্তু কিছু পার্টিকুলার মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে সে পেশেন্টের হয়, এবং এই ক্ষেত্রে পেশেন্টকে যথারীতি আইসিইউতে শিফট করতে হয়, কারণ এটা খুব কম সময়ের মধ্যেই অনেক বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। দেখা যায় কিনা যে সমস্ত পেশেন্টের নর্মাল অ্যামোক্সিসিলিন বা সেফালোস্পোরিন জাতীয় যে মেডিসিন বা নর্মাল ব্রড স্পেকট্রাম মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা সত্ত্বেও যাদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা বা টিবির মতন যে সমস্যা, বা কারো ধরুন হচ্ছে তার বিভিন্ন প্রকার যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেই সমস্ত নর্মাল মেডিসিনে কমছে না, সেই ক্ষেত্রে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলোকে ইনজেক্ট করা হয় রেজিস্ট্যান্ট কেসে। এর ফলে সেই ইনজেকশন করার সময় যদি সেই মেডিসিনটাকে দ্রুত শরীরের মধ্যে যদি প্রবেশ করানো হয়, তাহলে দেখা যায় যে কিনা সেই সমস্ত পেশেন্টের শরীরে হঠাৎ করে হিস্টামিনের পরিমাণ এবং ইমিউনোগ্লোবিউলিন এর পরিমাণ হঠাৎ করে বেড়ে যায়। এর কারণ হচ্ছে শরীরে থাকা যে হোয়াইট ব্লাড সেল, যেটা আমার ডিফেন্স মেকানিজমে কাজ করে, যে মাসল বা বেসোফিল সেল, সেগুলোকে ডিগ্রানুলেশন হয়ে যাওয়ার ফলে এই অতিরিক্ত পরিমাণ হিস্টামিন শরীর থেকে রিলিজ করে। অ্যাজ আ রেজাল্ট এই রেডম্যান সিনড্রোম শরীরের মধ্যে, বা সিনড্রোমের যে উপসর্গগুলো সেগুলো শরীরে প্রকাশ পায়। এবার এই যে মেডিসিন, সেই মেডিসিনগুলো হচ্ছে যেমন ভ্যানকোমাইসিন, তার সঙ্গে সঙ্গে সিপ্রোফ্লক্সাসিন, বা যদি কারো শরীরে অ্যাম্ফোটেরিসিন বি বা রিফাম্পিসিন দিয়ে যদি ট্রিটমেন্ট চলে, সেই সমস্ত ক্ষেত্রে এই রেডম্যান সিনড্রোম হওয়ার কিন্তু চান্স থাকে। তাই এই মেডিসিনগুলো হসপিটালে যেহেতু ইনজেক্টেবল বা ইনজেকশনের মাধ্যমে শরীরে অ্যাডমিনিস্ট্রেশন করানো হয়, তাই এই মেডিসিনগুলোকে খুব সাবধানে, অনেক প্রিকশন মেনটেন করে পেশেন্টের মধ্যে প্রয়োগ করা হয়, যাতে তার শরীরে রেডম্যান সিনড্রোম এর মতন সমস্যা না যেন তৈরি হয়। আর যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আবার ডাইফেনহাইড্রামিন জাতীয় যে মেডিসিন, সেই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়, যাতে সেই পেশেন্টের যে অতিরিক্ত যে হিস্টামিন শরীরে যে তৈরি হয়েছে সেটাকে যেন নিউট্রালাইজ করা যায় এবং পেশেন্টকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনা হয়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। বাই।